যোগ্য মানুষ শ্রদ্ধেয় ইমাম সাহেব ভাইজান, আজকের মাহফিলে বসে থাকা বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন পাড়া থেকে, দূর দূরান্ত থেকে আগত মেহমানগণেরা, আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ, এডুকেটেড মানুষ, সোশ্যাল মানুষ, কাজের মানুষেরা, আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা, আজকের মাহফিলে বসে থাকা সেকুলার মানুষেরা, সমাজসেবী মানুষেরা, বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত এরকম ব্যবসায়ী ভাইয়েরা, সর্বশ্রেণীর মানুষ এক জায়গায় জমায়েত হয়েছেন, এক জায়গায় একত্রিত হয়েছে। সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম ও মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরো জানাই, যারা আর ইহলোকে নাই, আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন, নশ্বর ধাম ত্যাগ করেছেন, ধরাধাম ত্যাগ করেছেন, আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছে, এই মিল্কি বাদামতলা গ্রামের কবরস্থানে 3.5 হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য, জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বেশ কিছুক্ষণ সময় ধরে আপনারা আলোচনা শ্রবণ করেছেন। গুনাহগার আপনাদের ছেলে, আপনাদের ভাই, দরবারে ফুরফুরা শরীফ আশেকে রাসূল সুলতানুল ওয়াইজিন আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের নাতি অর্থাৎ ছোট হুজুর কেবলার মেয়ের ছেলে, দরবারে পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি পীরনগর পীর সাহেব ছিলেন, মায়াপুর পীরনগর পীর সাহেব ছিলেন তো নাকি আহলে বায়াতের খানদান ছিলেন, দাদা পীরের হাতে হাত দিয়ে দস্তে বায়াত ছিলেন, কলকাতা 9 নম্বর হালদালে, যিনার জানাজায় কম বেশি প্রায় 12 লক্ষ মানুষের সমাগম হয়েছিল। মহান স্রষ্টার কৃপায় হুজুর কেবলা লাশ মুবারক আল্লাহ পাক 3 দিন টাটকা অবস্থায় রেখে দিয়েছিলেন, উইদাউট এসি, উইদাউট বরফ, উইদাউট মেডিসিন, ওষুধ ছাড়া, বরফ ছাড়া, মেডিসিন ছাড়াই আল্লাহ পাক টাটকা অবস্থায় রেখে দিয়েছিলেন। আমি সেই হুজুর কেবলার পৌত্র ছেলে, আপনাদের ছেলে, আপনাদের ভাই গুনাহগার পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি এসে হাজিরা দিয়েছে। কিছু সময় আলোচনা করি, দোয়া, খুব বেশি সময় নেব না। তাই টোটো গাড়িতে আস্তে আস্তে ভাই বলছিলেন যে হুজুর আমার বাড়িতে একটু শেষে হলো খেতে হবে, আমার ছেলে আপনার খুব ভক্ত, বোম্বাইয়ে আপনার ওয়াজ শুনেছিল, তো সেখান থেকে ছেলের ঝোঁক আমার গ্রামে আপনাকে নিয়ে আসবে ভাই বলছিলেন। তো যাই হোক, বোম্বাইয়ের জমিনে তিনি ওয়াজ শুনেছিলেন। যাই হোক, আপনাদের গ্রামের সব অনেক ছেলেরা বোম্বাইয়ে থাকেন, হায়দ্রাবাদে থাকে, আহমেদাবাদে, সুরাট, মিরাট করে থাকে। আল্লাহ বিভিন্ন স্টেট, বিভিন্ন রাজ্যে তো আল্লাহ নিয়ে যায় আপনাদের দোয়ায়। তো যাই হোক, অল্প সময় সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, খুব বেশি সময় নয়, একেবারে সাবজেক্টের উপরে, টপিকের উপরে কিছু সময় আলোচনা, যেহেতু সামনে আসছে রমজানুল মুবারক, হাতে গোনা আর কয়েকদিন, একেবারে হাতে গোনা, রোজা একেবারে দোরগোড়ায়, আর মাত্র কয়েকদিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ঈদের আগে একটু ঈদের ওয়াজটা করে দিতেন, রোজার আগে একটু রোজার ওয়াজ, কুরবানির আগে একটু কুরবানির ওয়াজ, শাবে বরাতের আগে একটু শাবে বরাত নিয়ে ওয়াজ, ফাতিহা দোয়াজদাম নিয়ে, ফাতিহা ইয়াজদাম নিয়ে একটু ওয়াজ। এগুলো করলে কি হয়, একটু আমাদের মানে একটু ঝালাই দেওয়া হয় আর কি, একটু আমাদের চাঙ্গা করে দেওয়া হয়, যাতে করে আমাদের স্পিরিটটা একটু বেড়ে যাবে, আমাদের গতিটা একটু বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ সব আপনারা ধার্মিক মানুষ, তবু এগুলো দিলে কি হয়, একটু আমাদের মনোবলটা বেড়ে যায়, একটু চাঙ্গা হয়ে যায়, একটু চাঙ্গা করে দেওয়ার জন্যই ওয়াজ, অন্য কিছু নাই। তো আলহামদুলিল্লাহ যথেষ্ট আপনারা ধার্মিক, যথেষ্ট আপনারা দিনের সঙ্গে সম্পৃক্ত, যথেষ্ট আপনাদের মধ্যে দিনী কালচার আছে। খুব বেশি যে আলোচনা করতে হবে এমনটা নয়, তবে ভালোবেসে নিয়ে এসেছেন, অল্প সময় সংক্ষিপ্ত কিছু আলোচনা করে বিদায়। চলুন আলোচনা একটু আগিয়ে যাই, ভূমিকায় লম্বা নয়, আস্তে আস্তে সাবজেক্টের দিকে আগিয়ে যাই। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো কাজ ফরজ করে দিয়েছেন। একটা ইমানদার মোমেন মুসলমান হিসাবে আপনাকে ফরজ, ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা, এই তিনটের গুরুত্ব আপনাকে দিতেই হবে।
এই তিনটের মান্যতা আপনাকে দিতেই হবে, নাহলে কিন্তু আল্লাহর কাছে কোনো রেহাই নাই। তার মধ্যে একটা ফার্স্ট ইবাদত, ফার্স্ট কাজ, সেটা হলো সামনে আসছে রমজানুল মুবারক, রোজা। রোজা রোজা এমন একটা বিশেষ ইবাদতের মাস আল্লাহ করে দেন, এই মাসের গুরুত্বটা অনেক বেশি। এজন্য হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস-সাওমু লি আজজা বিহি, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ বলছে আস-সাওমু লি ওয়া আনা আজজা বিহি, রোজা আমার জন্য আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ, আমি দেব। সুবহানাল্লাহ। এরকম আওয়াজ একটু মন খুলে বলবেন না? আপনাদের টেম্পার এত কম কেন? হিয়ারিং কি এখনো বাকি আছে নাকি? না হিয়ারিং হয়ে গেছে? হয়ে গেছে হিয়ারিং। লিস্ট কি পেয়ে গেছেন নাকি? ভোটার লিস্টে নাম উঠেনি এমন হয়ে গেল নাকি? না না, দোয়া করবো আল্লাহ সবার ভোটার লিস্টের নাম তুলে দেবে ইনশাআল্লাহ। চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, টেম্পার ঠিক রাখেন। সুবহানাল্লাহ পড়ছেন এত ঝিমিয়ে ঝিমিয়ে না, সুবহানাল্লাহ বলবেন উদার মনে, কারণ এখানে আপনি কিছু সঞ্চয় করার জন্য এসেছেন। জীবনকে দুটো পার্টে ভাগ করতে হয়, একটা ইহকাল আর একটা হলো পরকাল। ইহকালের জন্য টাকা, মরে গেলে ফাঁকা, আর পরকালের জন্য দরকার হলো আমল, না থাকলে গন্ডগোল। তার মানে পরকালের সঞ্চয়টা আপনি এখান থেকে করতে এসেছেন, এখানে আপনার ইনকাম করতে এসেছেন আপনি, বাট সেটা টাকা নয়, নেকি ইনকাম। আমরা টাকা ইনকাম করতে গেলে যতটা আমরা সতেজ থাকি, যতটা চাঙ্গা থাকি, যতটা আমাদের মনোবল ঠিক থাকে, ঠিক নেকি ইনকাম করতে গেলে সেরকমই চাঙ্গা থাকতে হবে, মনোবলটা সেরকমই রাখতে হবে, স্পিডটা সেরকমই রাখতে হবে। তবে তো আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আমাদেরকে সওয়াবের হকদার করবেন। একবার সুবহানাল্লাহ বললে 10টা নেকি আল্লাহ দিয়ে দেয়। আল্লাহ নামের তাসবিহগুলো পড়লে নিশ্চিতভাবে আল্লাহ আমাদেরকে সওয়াবের হকদার করে। একবার দরুদ শরীফ পড়লে 10টা রহমত, 10টা করুণা আল্লাহ বর্ষণ করে। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়ে, নবী বলছেন তার উপর আল্লাহ 10টা করুণা, 10টা রহমত আল্লাহ বর্ষণ করে থাকে। তাহলে আমরা সুবহানাল্লাহ পড়বো, মন খুলে পড়বো। কথা বুঝে আসছে? চলুন যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, তাকান, খেয়াল করে। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস-সাওমু লি, রোজা আমার জন্য, রোজা আমার জন্য। আল্লাহ কিন্তু কোন জায়গায় বলেননি আজ-যাকাতু লি, এটা বলেননি। আল্লাহ বলেননি আস-সালাতু লি, এটা বলেননি। সালাত আমার জন্য, নামাজ আমার জন্য, এটা আল্লাহ বলেননি। যাকাত আমার জন্য, এটা আমার আল্লাহ বলেননি। বরং আল্লাহ বলছে আস-সাওমু লি, রোজা আমার জন্য। তার মানে রোজা যে রাখবে সে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই রাখবে। কিছু এমন ইবাদত আছে, ভালো কাজ আছে যেগুলো দেখিয়ে করা সম্ভব হয়। যেমন যেমন কুরবানিতে একটা বড় মাপের গরু দেয় লোক, দেখবেন খুব বড় মাপের চাঙ্গা গরু, ৭৩,০০০ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে। এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু ৭৩,০০০ টাকার গরু পুরো দেখিয়ে দিল এলাকার মানুষকে যে আমি পারি। কথা বলছেন না কেন? ৭৩,০০০-এর গরু, তার মানে দেখিয়ে ইবাদত, দেখিয়ে ভালো কাজ, দেখিয়ে ভালো কাজ। জানাজার নামাজ পড়তে যাই অনেকে দেখবে কোনোদিন জোহর আসর মাগরিব এশা পড়ে না, কিন্তু চাপে পড়ে মাঝে মধ্যে দেখবেন মসজিদে ঢুকে যায়, লোকে দেখে দেখে হলেও নামাজটা পড়তে যায়। কেন? জানাজা পড়তে এসেছি। গোটা ময়দানের লোক যখন, গোটা মাঠের লোক যখন মসজিদে গিয়ে নামাজ পড়ছে, আর আমি একা দাঁড়িয়ে রাখলে একটা দেখতে দৃষ্টিকটুর, একটা দেখতে খারাপ লাগে। এই দেখতে খারাপ লাগে মনে করে ও উজু করে ওই নামাজিদের সঙ্গে ভেতরে ঢুকে গিয়ে নামাজ পড়ে, বাট ও জানে না পাশের লোকটা দেখে দেখে মারছে, কোন দিকে তাকাতে হয় তা জানে না, মাঝে মাঝে এদিক ওদিক দেখে ফেলছে, কিন্তু চালাচ্ছে। তার মানে এগুলো দেখিয়ে। তাহলে কিছু ইবাদত আছে, জুম্মার দিনে দেখবেন জুমার নামাজ পড়তে যায়, সুন্নত নামাজ পড়ে না, তাহিয়াতুল উযু পড়ে না, দখলাল মসজিদ পড়ে না, কাবলাল জুম্মা পড়ে না, বাদাল জুম্মা পড়ে না, আখিরি জোহর পড়ে না, সুন্নত পড়ে না, নফল পড়ে না, কিন্তু 2 রাকাত নামাজ পড়ার জন্য মসজিদে ঢোকে।
হ্যাঁ না কিছু বলেন না রে বাবা, দেখ তাহলে এগুলো হচ্ছে চাপে পড়ে করে, এগুলো শুধুমাত্র ফর্মালিটি মেনটেন করার জন্য যায়, শুধুমাত্র দেখিয়ে পড়ে। তার মানে কিছু ইবাদত আছে যেগুলো দেখিয়ে করা সম্ভব হয়। যেমন দেখবেন কিছু দান করে, দেখবেন 20টা কাপড় বিলি করে, কি 50টা কাপড় বিলি করবে চাঁদ রাতে, দিনের বেলা, রাতে চাঁদ হবে, চাঁদ রাত, দিনের বেলা কাপড় বিতরণ হচ্ছে। এই কাপড় বিতরণ করবে, 50টা কাপড় বিলি করতে গেলে দেখা যাচ্ছে 15টা ক্যামেরাম্যানকে ভাড়া করে নিয়ে এসেছে, নিয়ে ভালো করে ছবি টবি তুলে বেশ বাঁকিয়ে বুকিয়ে কাট করে ছবি টবি তুলে কাপড় দিয়ে ছেড়ে দিল, দিয়ে দেখিয়ে দিল যে আমি কাপড় দিতে পারি। তার মানে কাপড় দেওয়া হয়ে গেল, বিতরণ করলো। হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? তাহলে দেখিয়ে কিছু ভালো কাজ হয়। কিন্তু আল্লাহ এই জন্য বলছেন আসসাউমুলি, রোজাটা এমন একটা ইবাদত, এটা দেখিয়ে কেউ পারবে না। যে একমাত্র আমাকে ভালোবাসবে সেই উপোস থাকবে, না খেয়ে রোজা রাখবে। কারণ একটা পাগলও কিন্তু না খেয়ে থাকে না, এই না খেয়ে থাকার জায়গায় কিন্তু কেউ নেই। ছবি তুলে কাপড় দিব ঠিক আছে, পয়সা আছে 73,000 টাকার গরু কিনে কুরবানি দেবো ঠিক আছে, এগুলো পারবো। হ্যাঁ, লটারির টিকিট কেটে অনেক বড় লোক হয়েছি, সুদের টাকায় বড় লোক হয়ে গেছি, 2বার হজ করে চলে আসবো ঠিক আছে, দেখিয়ে দেবো। কিন্তু না খেয়ে রোজা রাখবো, এটা একমাত্র যে ব্যক্তিটা আল্লাহকে ভয় করে, আল্লাহর সন্তুষ্টির অর্জন করার জন্যই, সেই লক্ষ্যেই কিন্তু সে রোজাটা রাখবে। এই জন্য রোজার গুরুত্বটা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলে আসসাউমু লি, রোজা আমার জন্য। যে ব্যক্তি রোজা রাখে সে আমার সন্তুষ্টির জন্যই রাখে। জোরে হবে না? আসসাউমু লি ওয়া আনা আজজা বিহি। আল্লাহ বলছে রোজা আমার জন্য, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ আমি দেব। আবার বলছে রোজা আমার জন্য, রোজাদারের পুরস্কার অন্য কিছু নয়, আমি আল্লাহ আমি নিজেই হয়ে যাব। জোরে হবে না? রোজাদারের পুরস্কার কে? আল্লাহ বলছে আমি নিজে। আর কি চাও বান্দা, গোলাম, আর কি চাও? আমি আল্লাহ বলছি আমি তোমাদের জন্য পুরস্কার, আমি পুরস্কার হয়ে যাব। এজন্য রোজার গুরুত্বটা অনেক বেশি। রমজান এসেছে রামদুন থেকে, রে মিম দোয়া, রাম ধাতু থেকে উৎপত্তি, যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, একেবারে ধূলিসাৎ করে দেওয়া। ইমানদার যদি একটা মাস ঠিকঠাক ভাবে রোজা পালন করে, রোজা রাখে, আল্লাহ ইচ্ছা করলে তার পূর্বের গুনাহগুলোকে সব পুড়িয়ে ভস্ম করে দিয়ে তাকে মাসুম মানিয়ে দেয়। জোরে হবে না? আরো জোরে হয় না? এজন্য রোজার গুরুত্বটা অনেক বেশি। হে তরুণিয়া নওজোয়ান জওয়াকেরা, হে আমার মুরব্বিরা, বাবার আসরেকে দিয়ে, এই জন্য আমার নবী সুন্নাত করে বললেন লিসাইমি ফারহাতুন ইযা আফতারা ওয়া ওই সময় মনের ভেতরে একটা আনন্দর বাতাবরণ তৈরি হয়ে যায়। ওই সময় মনের খুশি জেগে ওঠে, এবারে এখনই আমি ইফতার করব। আপনি মার্কেট থেকে তাড়াতাড়ি চলে আসছেন, ইফতার করাবার টাইম হয়ে আসছে। বিকেল বেলা আপনি একটা মিল্কি বাজারে গেছেন, তেলে ভাজা কিনতে গেছেন, দোকানদারকে বলছেন তাড়াতাড়ি দাও, আমার ইফতারির টাইম হয়ে আসছে, আর মাত্র মিনিট 20 বাকি, তাড়াতাড়ি আমাকে তেলে ভাজাটা দাও। দোকানদার তাড়াতাড়ি করে তেলে ভাজা দিয়ে দিলেন। ওই তেলে প্যাকেটটা নিয়ে আপনি মোটরসাইকেলের মধ্যে টুল বক্সে ভরে নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে চলে আসেন। কেননা আপনি জানেন এবারে আমাকে বাড়িতে গিয়ে ইফতার করতে হবে। এই জন্য আমার নবী সুন্দর করে বললেন বান্দির জন্য আমার আল্লাহ দুইটা আনন্দ, দুইটা খুশি রেখে দিয়েছেন। একটা আনন্দ হলো সারাদিন রোজা রাখার পরে যখন ইফতারের থালা নিয়ে বসে, ওই সময় মনের মধ্যে একটা খুশির বাতাবরণ তৈরি হয়, মনের মধ্যে একটা আনন্দের বাতাবরণ তৈরি হয়ে যায়। আর আমার নবী বললেন আর একটা আনন্দ আল্লাহ দরবারে জমা থাকে,
ওয়া ফারহাতুন ইযা লাকিয়া রাব্বা, রোজাদার বান্দা বান্দির সঙ্গে আমার আল্লাহ পাকের জান্নাতে দিদার সাক্ষাৎ হয়ে যাবে। আরো জোরে বলেন, আরো রোজাদার বান্দা বান্দির জন্য আমার আল্লাহ পাক একটা স্পেশাল গেট রেখেছেন, রাইহান নামক দরজা। যে দরজা দিয়ে একমাত্র রোজাদার বান্দা বান্দি দিগকে আল্লাহ অনুমতি দেবেন। আর রোজাদার বান্দা বান্দির সঙ্গে জান্নাতে আল্লাহ পাকের দিদার হবে। এই জন্য নবী বললেন দুইটা আনন্দ, একটা আনন্দ দুনিয়ার জমিনে পাই, আর একটা আনন্দ আল্লাহ দরবারে জমা থাকে। সেই আনন্দটার অন্য কিছু নয়, জান্নাতে আল্লাহ পাকের সঙ্গে দিদার সাক্ষাৎ হবে। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? হাতে গোনার কয়েকদিন হাতে গোনা দিন চার পাঁচে হাতে গোনা। এই জন্য রোজার গুরুত্ব ফাজিলাত নিয়ে বলে শেষ করা যাবে না। আমার আল্লাহ পাক রোজাদার বান্দা বান্দীদেরকে এত ভালোবাসেন, এত মোহাব্বত করে। রোজাদার বান্দা বান্দি যখন রোজা রাখে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। গোটা মাসকে আমার আল্লাহ ওয়াফার দিয়ে ভরিয়ে দেন। ওরে আমার বান্দা বান্দিরা, ওরে আমার গোলামেরা, তোমরা এই রোজার মাসে খালি ওয়াফার তুলে নাও। আপনি রোজার মাসে কাজ কাম করেন, আপত্তি নাই করুন, কিন্তু আপনি একটু কম করে করুন। কেন? আমার আল্লাহ পাক আপনার ইনকাম বাড়িয়ে দেবেন, কোনো চাপ নেবেন না। আপনি রোজার মাসে একটু কম ইনকাম করুন, আপত্তি নাই, কিন্তু আরো 11টা মাস আল্লাহ রেখেছেন। ওই 11 মাসে ইনকামটা আল্লাহ অনেক বেশি আল্লাহ আপনাকে দিয়ে দেবে। এই জন্য খবরদার কেউ রোজা ছেড়ে দেবেন না। বালেগ বালেগা, সাবালক সাবালিকা, প্রত্যেকের জন্য রোজা মাস। রোজা কেউ যেন ছেড়ে দেবেন না। রোজা ছাড়লে এই ক্ষতিপূরণ আপনি দিতে পারবেন না। আপনার অনিচ্ছাকৃত যদি জোহরের নামাজটা এক কাজা হয়ে যায়, এই কাজা নামাজটা যখন আদায় করবেন, আপনি করাকাত নামাজ পড়বেন, কথা বলে না। গোসল করেছেন, জোহরের নামাজ আদায় করেছেন, জোহরের নামাজ আদায় করে নিয়ে আপনার শরীরটা একটু ক্লান্ত লাগে, মনে মনে ভাবলেন আর এ বেলাটা কাজে যাব না, আর দরকার নাই। একবেলা কাজে গিয়েছিলেন, আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আপনি এই মনে করে জোহরের নামাজ পড়ে নিয়ে শরীরটা একটু ক্লান্ত লাগে, আপনি বিছানায় গিয়ে একটু শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। ও ভাইরা শুনে রাখি, এই বিছানায় যখন শুয়ে পড়লেন, শয়ন করলেন, শুয়ে পড়লেন, ঘুমিয়ে গেলেন, অমনি আমার মালিক বড় খুশি হয়ে গেল, বড় রাজি হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ফেরেশতাকে বলে, ও আমার ফেরেশতা, ও আমার মালাইকা ফেরেশতারা শোনো, দেখো ওটা হলো আমার রোজাদার বান্দা, ওটা হলো আমার রোজাদার বান্দা। রোজা রেখে একটু ক্লান্ত হয়ে গেছে, শরীরটা বড় খারাপ করছে। আমার বান্দা এবেলা কাজে যায় না, জোহরের নামাজ আদায় করে আমার বান্দাটা একটু শুয়ে পড়েছে, ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আমার বান্দা ঘুমিয়ে পড়েছে। ও আমার মালাইকা ফেরেশতারা শোনো, আমি আল্লাহ বলছি না না, ওটাকে ঘুমানো বলে আমি ছেড়ে দেব না। আমার বান্দাটা যতক্ষণ ঘুমিয়ে থাকবে আমি আল্লাহ বলি আর দেরি করো না। আমার বান্দা যতক্ষণ শুয়ে থাকবে ওর ঘুমানোটাকেও আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে সুবহানাল্লাহ 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 বলে তাসবিহ পড়ার
তোর নেকির খাতায় লিখে দাও। বান্দা যতক্ষণ ঘুমিয়ে থাকবে সওয়াব কিন্তু চলতেই থাকবে, তখন ঘুমিয়ে থাকবে ওই বান্দার সওয়াব কিন্তু নেকি কিন্তু চলতেই থাকবে। এই আল্লাহ একমাত্র রমজান মাসই দেয়। আপনাকে এই ফেসিলিটি দেবে না। আপনি যেখানে কাজ করেন আপনার মনিব আপনাকে ফেসিলিটি দেবে না, আপনার কারখানার মালিক আপনাকে ফেসিলিটি দেবে না, কিন্তু আমার মালিক আপনাকে এত ফেসিলিটি দেন, আপনি ঘুমিয়ে থাকলে আল্লাহ সেখানেও তাসবিহ পড়ার সওয়াব লিখে দিয়ে থাকেন। এই মাসে আপনি যদি একটা নফল ইবাদত করেন, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে রাজি হয়ে গিয়ে ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দিয়ে দেয়। এই মাসে যদি কেউ একটা ফরজ ইবাদত করে, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে রাজি হয়ে গিয়ে অন্য মাসের 70টা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দিয়ে থাকি। পুরো মাস অফার আর অফার পূর্বেও ছিল। এই জন্য আল্লাহ বলেন পূর্বেও মানুষেরা রোজা রাখতো, তাদের উপরও ফরজও ছিল। উদ্দেশ্য একটাই, কি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তারা মুত্তাকি, পরেজগার, খোদাভীরু, ত্রুটি মুক্ত, ময়লা মুক্ত হতে পারে। এই ত্রুটি মুক্ত বানানোর জন্য, খোদাভীরু বানানোর জন্য আমি আল্লাহ বলেছি রোজা রাখো। জোরে বলবেন না? রোজা রাখলে কি হয়? মন পবিত্র হয়। রোজা রাখলে কি হয়? শরীর সুস্থ থাকে। রোজা রাখলে কি হয়? তার মানসিকতা চেঞ্জ হয়ে যায়। রোজা রাখলে কি হয়? আল্লাহর সঙ্গে কানেকশন তৈরি হয়। রোজা হলো আত্মশুদ্ধির মাস, রোজা হলো জিকিরের মাস, রোজা হলো তপস্যার মাস, রোজা হলো মহান স্রষ্টার সঙ্গে কানেকশন ট্রানজাকশন তৈরি করার মাস, রোজা হলো তার হাবিবুল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার মাস। সেটা হলো রমজানুল মুবারক, রোজার মাস। এই রোজা রাখলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি, পরেজগার, খোদাভীরু হবে। জোরে বলতে পারেন না? আপনাকে আমি একটা মিসাল দিই, আপনি খুব ভালো বুঝতে পারবেন। অন্য মাসে দেখবেন অনেক যুবক ছেলেরা দেখবেন কারখানায় গান বাজায়, কথা বলে না, অল্প বয়স তো, হাঁচি হচ্ছে, মাথাটা একটু টিপ টিপ করে লাগছে, রোজা ছাড়ার কোনো লাইন নাই। রোজা ছাড়বে কে? একটা ইমানদার ডক্টর, ধার্মিক ডক্টর, যে রোজার গুরুত্ব বোঝে, যে রোজার গুরুত্ব জানে। সেই মানুষটা যদি বলে, এই ধার্মিক লোকটা ডক্টরটা যদি বলে এই মানুষটা রোজা রাখতে পারবে না, সক্ষম নয়, কারণ আমি তাকে ইনজেকশন চালাবো, আমি তাকে ওষুধ মেডিসিন দেবো, এ যদি ওষুধ না খাওয়ানো হয়, ইনজেকশন যদি না দেওয়া হয়, সেলাইন যদি না দেওয়া হয়, হয়তো মানুষটি মারা যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। একটা ধার্মিক ইমানদার ডক্টর যে রোজার গুরুত্ব বোঝে, সে যদি বলে রোজা রাখতে অক্ষম, তখন তার জন্য রোজাটা ছাড় আছে। কিন্তু পরে আবার সুস্থ হয়ে গিয়ে, স্বাভাবিক হয়ে গিয়ে যে কটা রোজা ছাড়বে, সে কটা রোজা গণনা করে রেখে দেবে। এই জন্য বলে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, অথবা যদি সফরে যায়, আল্লাহ বললেন যদি সফরে যায়, ওরা যদি সফরে যায় হয়ে যায়, ওদের জন্য রোজা ছাড়ে। সফরে যদি তুমি যাও, রোজা তোমার জন্য ছাড়। সফর মুসাফিরের জন্য রোজা ছাড় আছে। এখানে কি কেউ চাচা আছেন নাকি? বিয়াই বাড়ি অনেক দূরে, কথা বলে না। এখানে কোন চাচা আছেন? বিয়াই বাড়ি অনেক দূরে, মেয়ের বাড়ি অনেক দূরে, বাট জামাই বাড়ি অনেক দূরে, কিংবা বৌমার বাড়ি অনেক দূরে, এরকম কোন চাচা আছেন? তাহলে একটু সহজ করে দেবো রোজার মাসে, যেন রোজাটা ছাড়তে পারেন। কথা বলে না। আরে হ্যাঁ না, কিছু বলতে হবে তো, নাহলে বুঝবো কি করে? চাচা আছেন দূরে বিয়াই বাড়ি, কথা বলে না। আছে?
কি বিপদে পড়েছি আল্লাহ। আগে বুড়ো লোকেদের প্রবলেম গুলো সলভ করি, তারপরে যুবকদের দিয়ে আসবো, তারপরে দেখবো ইনশাল্লাহ। এখানে কোনো চাচা আছেন দূরে বিয়াই বাড়ি, সব কাছে বাড়ি? আল্লাহ, একটু সব করে দূরে বিয়াই বাড়ি রাখলেন না, রোজার মাসে চলে যেতেন। রোজার মাসে চলে যেতেন। বিয়াইরা আপনার কথা বলছি, যারা এখান থেকে যারা দূরে বিয়াই বাড়ি আছে যদি চলে যায়, আপনার জন্য মশলা দিচ্ছি। বিয়ায়ের কথা টানিনি, বিয়াই যদি আবার আপনার বাড়ি চলে আসে তখন বিয়াই। এখন আপনাকে নিয়ে আমি ভাবছি, কারণ দূরে যদি আপনার বিয়াই বাড়ি হয়, আপনি যদি মুসাফিরের খাতায় যদি আপনার নামটা এন্ট্রি হয়ে যায়, মুসাফির বলে যদি আল্লাহর দরবারে গণ্য হন, তাহলে আল্লাহ আপনার জন্য রোজা ছাড় দিয়েছেন। কথা বলে না, সুবহানাল্লাহ বলবেন না? ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, সফরে যদি যায় তার জন্য রোজা ছাড়। আল্লাহু আকবার। যে বিয়াই বাড়ি অনেক দূর চলে গেছে, মুসাফিরের খাতায় আপনার নাম উঠেছে, তাহলে আপনি রোজা ছাড়তে পারবেন। আচ্ছা, এবার একটা কথা বলি, কত কিলোমিটার গেলে আপনি মুসাফির বলে গণ্য হবেন? হলদে জামা ঘুমালে হবে না বাবাজি। ঘুমালে কি করে ইনকাম করবেন? আমি এখানে আপনার রোজা যত ছেড়ে দিতে পারেন সেই চেষ্টা করছি, আর আপনি যদি ঘুমিয়ে না নিতে পারেন তাহলে কি হবে? আমি আপনাকে চেষ্টা করছি যাতে করে রোজা না রাখতে পারে। একটা জায়গা পেয়েছি যখন চেষ্টা করছি, যদি আপনার জন্য বাঁচানো যায়। কত কিলোমিটার গেলে মুসাফির বলে গণ্য হবে? কি বিপদে পড়েছি বাবা, কেউ কথা বলেন না, কেউ একজন কি জানেন না। সচ্চা বলে না